নমস্কার বন্ধুরা, মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি মিনা। আজকেও চলে আসলাম তোমাদের কাছে আর একটা রেসিপি শেয়ার করতে। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো মশালা দই ভেন্ডি। অপূর্ব একটা সুন্দর রেসিপি। আর ডিনারের সাথে যদি থাকে রুটি আর এই রেসিপি, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলো বন্ধুরা, এই রেসিপিটা আমি কীভাবে করছি তোমরা দেখতে থাকো। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমি পরিমাণ অনুযায়ী ঢ্যাঁড়স নিয়েছি। আর এই ঢ্যাঁড়সগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে দিয়েছি। এরপরে আমি এখন এই ঢ্যাঁড়সগুলোকে দেখো বন্ধুরা এইভাবে কেটে নিয়েছি। এইভাবে আমি এই সাইজে কেটে নিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল। তেল গরম হয়ে গেলে এইবারে আমি মিডিয়াম আঁচে এখন কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি মিডিয়াম আঁচে এই ঢ্যাঁড়সগুলোকে হালকা করে ভেজে নিব। দেখো বন্ধুরা, এখন আমি ঢ্যাঁড়সগুলোকে তুলে নিচ্ছি। এরপরে কড়াই আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর এখানে আছে দারচিনি, 3টে এলাচ, 2টো লবঙ্গ। এই সমস্ত কিছু উপকরণ এখন আমি মিডিয়াম আঁচে নাড়িয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখো, কিছুক্ষণ নাড়ানোর পর এরপরে আমি এখানে 3টি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রেখে এখন আমি নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ নাড়ানোর পর পেঁয়াজ কুচিগুলো দেখো হালকা কিন্তু ব্রাউন হয়ে গেছে। আমি এখানে বেশি ব্রাউন করব না। এই অবস্থায় এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। মিডিয়াম আঁচে রেখে এখন আমি কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ নাড়ানোর পর এতে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সামান্য একটু জল দিয়ে দেখো বন্ধুরা, এখন আমি মিডিয়াম আঁচে মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়ানোর পর এতে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে কষানোর পর আমি দিয়ে দিচ্ছি এখানে 200 গ্রাম টক দই। টক দই দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আর বাটিতে থাকা টক দই সামান্য লেগেছিল, এতে আমি একটুখানি জল দিয়ে সেই জলটাও আমি দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ আমি নাড়িয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ জল। এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। জল আর চিনি দিয়ে এখন আমি নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আঁচ বাড়িয়ে এখানে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এখানে কালারটাও দেখো খুব সুন্দর হয়েছে। এরপরে আমি এখন দিয়ে দেবো এখানে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়স দিয়ে এখন আমি নাড়িয়ে নিচ্ছি। এবারও আমি একদম মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি ফিরে আসলাম। তো দেখো বন্ধুরা, এবারে কিন্তু এই রেসিপিটাও রেডি। তোমরা দেখে বুঝতেই পারছো দই ভেন্ডির এই রেসিপিটা অপূর্ব। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, আর অপূর্ব একটা ফ্লেভারও এসছে।
ধনেপাতা কুচি দিয়ে এবারে আমি মিডিয়াম আছে খানিকটা নাড়িয়ে নিলাম। আর এই রেসিপিটা কিন্তু এরকমই মাখা মাখায় বেশ সুন্দর লাগে। আর এরপরে দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন আঁচটা নিভিয়ে দিলাম। সো গাইজ দেখো, মশলা দই ভেন্ডি রেসিপিটা তোমাদের কাছে সার্ভ করে নিয়ে আসলাম। এটা তোমরা গরম ভাত বা রুটির সাথেও পরিবেশন করতে পারবে, তবে রুটির সাথে এই রেসিপিটা অপূর্ব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। এরপরেও আরও অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।